নেতাকর্মী বন্ধুদেরকে আমি আহ্বান করতে চাই, আপনার আসতে আমাদের সামনে আপনি করতে পারেন। সংগ্রামী সাধারণ বন্ধুগণ, আমাদের সমাবেশটা হলো আপনারা বসে পড়েন। আপনার জানেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এলে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, পুলিশদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের কষ্ট হয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ছাত্র জোটের সমাবেশ চলছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ছাত্র জোটের সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সমাবেশ চলবে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ পুলিশ সদস্য আমাদের শাহবাগ থানার সামনে বাধা দিয়েছেন এবং পরবর্তীতে আমরা এখানে বাধা সম্মুখীন হয়ে আমরা এখানে গাড়ির সমাবেশ করছি। বন্ধুগণ, আমরা বলতে চাই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছিল, সেই সরকারের কাছে মানুষ অনেক প্রত্যাশা ছিল। মানুষ ভেবেছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, এমন একটা বাংলাদেশ যেখানে মানুষ ভালো থাকবে, শ্রমিক ভালো থাকবে, নারীদের নিরাপত্তা থাকবে, জনগণের নিরাপত্তা পাবে, আইনের শাসন থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে 5 মাস পরে বিভিন্ন ক্ষেত্রে জনজীবনের সংকট প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। এমনি বিগত হাসিনা সরকারের সময় জিনিসপত্র দাম বেশি ছিল, মানুষ খেতে পারতো না, পড়তে পারতো না, অনেক মানুষ নিম্নবিত্ত মানুষের কষ্ট পাচ্ছিল। আমরা দেখতে পেলাম এই সরকার আসার পরে নতুন করে জিনিসপত্রের দাম আগের চেয়ে বেড়ে যাচ্ছে। বিশ্ববাজারে যখন চালের দাম কমছে, বাংলাদেশে সেখানে চালের দাম বেড়ে যাচ্ছে। এই যখন পরিস্থিতি আমরা দেখলাম, সরকার নতুন করে যে আয়ামত তাদের কথা মতো তাদের পরামর্শে নতুন করে ভ্যাট 100টা পণ্যের উপরে তার ভ্যাট বৃদ্ধি করলো। এই ভ্যাট বাড়ানোর মধ্যে দিয়ে বিভিন্ন জিনিসপত্রের দাম আরও বাড়বে। সেখানে মোবাইল ফোন আপনি কথা বলবেন, তার ভ্যাট দিতে হবে, ইন্টারনেট ব্যবহার করবেন, ওষুধ কিনবেন, নিত্য প্রয়োজনীয় যুক্ত যেগুলোর সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনযুক্ত, সেই সমস্ত জিনিসপত্রের ক্ষেত্রে আজকে ভ্যাট বসানো হচ্ছে। আমরা বলতে চাই সিদ্ধান্তগুলো গণবিরোধী সিদ্ধান্ত। IMF কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, বিশ্বব্যাংক কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। এই প্রতিষ্ঠানগুলো সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান, তারা পুরো পৃথিবীতে বিভিন্ন দেশগুলোতে ঋণের জালে জর্জরিত করে এই সমস্ত দেশে স্বাধীন কৃষি শিল্প বিভিন্ন যে সেক্টর, সেই সেক্টরগুলোকে তারা ধ্বংস করে ফেলে। আমরা দেখেছি 80 দশকের 90 দশকে IMF বিশ্বব্যাংকে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপর থেকে আমরা দেখেছি একের পর বাংলাদেশের যে শিল্প সেক্টর সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের যে পাট কল চিনির সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো প্রতিনিয়ত বেসরকারীকরণ বাণিজ্যিকরণের দিকে চলে গেছে। বন্ধুগণ, ফলে আমরা বলতে চাই IMF বিশ্বব্যাংক সেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে কোনো প্রতিষ্ঠান নয়, এটি সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান। অথচ তাদের কথা মতো জনগণকে নতুন করে ব্যাপারে ফেলার জন্য যেভাবে ভ্যাট বৃদ্ধি করা হলো, আমরা তো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবার সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, জনগণকে ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনার প্রত্যাহার করুন। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 2000 মানুষ শহীদ রক্তদান করেছে, প্রায় 25,000-এর বেশি মানুষ তাদের অঙ্গহানি হয়েছে, কেউ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই গণহত্যার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিচার, সব বিচারের জন্য যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে সে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা বলেছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, যে হাসিনার নির্দেশে এখানে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা ভালো মতো খেয়াল করছি না। আমরা দেখেছি যে সেনাবাহিনী 626 জন যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আশ্বাস দিয়েছে, প্রস্তাব দিয়েছে, সেই মানুষগুলোকে তাদের নাম আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। অথচ আমরা দেখতে পাচ্ছি ওরা দিয়ে তাদের সঙ্গে যুক্ত অনেকেই এই 5 আগস্টের পরবর্তী সময়ে তাদেরকে বিদেশে নিরাপদে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুগণ, এই সমস্ত বিষয় দেখলে আমরা বুঝতে পারি এই যে গণহত্যার বিচার, সেই গণহত্যার বিচারটা ধীরে ধীরে প্রশাসনে পরিণত হচ্ছে। যারা আহত অবস্থায় ছিলেন তাদের মধ্যে এই 5 মাস পরে এখন পর্যন্ত অনেকে আহত অবস্থা তারা মারা যাচ্ছে। এইরকম ঘটনাগুলো ঘটছে। ফলে সরকার এবং জেলা সিটি ফাউন্ডেশন তাদের যে কাজ ছিল, তাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করছেন না। বন্ধুগণ, এই তো পরিস্থিতি চলছে। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে
একের পর এক মাজার, মসজিদ, মন্দির এবং যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না। ফলে সরকার নিরবেশকে সমর্থন করছে। ফলে সরকারের এই সমস্ত যে ভূমিকা, ন্যাক্কারজনক ভূমিকা, সেই ভূমিকার মধ্যে দিয়ে এখানকার যে উগ্র জাতীয়তাবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তাদের যে শক্তি, সে শক্তি বিক্রি হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে চুলের গণঅভ্যুত্থানের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটা মানুষ ভালো থাকবে, প্রতিটা নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আপনি এগিয়ে নেবে। গণতান্ত্রিক ছাত্র জোট সে লড়াই কাজ করবে। আপনার সেই লড়াই